হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে দেখাবো যে আমরা সৌদি আরবে কোথায় থাকি এবং কোন সাইডে কাজ করি। আবদুল্লাহ সিটির উপর দিয়ে আমরা যাই রিয়াদের। তো আপনারা সবাই দেখতে থাকবেন এই ব্লগটি এবং ভালোবাসা দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা চলুন, দেখুন আমি আমার ক্যাম্প থেকে বেরোচ্ছি এখন। এই দেখুন পাঞ্চ করে বাইরে বেরোবো। বাইরে বেরোনোর পরে গাড়িতে উঠবো। দেখুন সবাই গাড়িতে উঠছে। তো বন্ধুরা, সৌদি আরব রিয়াদে যে সিটি আজ আপনাদের দেখাতে যাচ্ছি, এটা খুবই নামকরা একটা সিটি, যার নাম আবদুল্লাহ সিটি। সেই সিটিতে আমরা যাব, সেই সিটি দিয়ে আমরা কাজে যাই। তো বন্ধুরা দেখুন, আমি এখন রাস্তা দিয়ে বেরিয়ে গেছি, মানে গাড়িটা ছেড়ে দিয়েছে। তো দেখুন আমাদের বাস চলছে এবং আপনাদের আমি দেখাচ্ছি যে এখানকার কেমন বাড়ি, কেমন তারা থাকে সৌদি আরব এর মানুষ। তো দেখুন বন্ধুরা, রাস্তাটা থেকে এখন বেরোবো, বেরিয়ে মেন রোডের দিকে আমরা যাব। তো দেখুন এখানে ছোট ছোট বাড়িগুলো, খুবই তারা ধনী। দেখলে মনে হয় যে তাদের হয়তো পয়সা কড়ি কম হবে, কিন্তু তেমন না। এখানে আপনি যেমন বাড়ি দেখবেন তার কিন্তু টাকা পয়সা প্রচুর আছে। ঠিক আছে, ছোট ছোট বাড়ি দেখুন, এই দেখুন ছোট ছোট বাড়ি। ঠিক আছে, এসব বাড়ির যারা মালিক তাদের প্রচুর টাকা। তো আমাদের দেশের মতন রাস্তা না এখানে। রাস্তাগুলো খুবই সুন্দর এবং সাফ সুতরো। তো বন্ধুরা, এখানে যেমন ছোট ছোট দোকান আছে, দোকানগুলো খুবই সুন্দর। দেখুন এইসব দোকানগুলো খুবই সুন্দর। এখানে সস্তা দাম আছে এবং দাম অনেক বেশিও আছে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, সৌদি আরবের মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি, বুঝলেন? কারণ এখানে তেলের দাম অনেক কম, যার কারণে মানুষের থেকে গাড়ির সংখ্যাটা বেশি। দেখুন এই যে পেট্রোল পাম্পে মনে হয় এখন বর্তমানে 1 টাকা 82 পয়সা চলছে পেট্রোলের দাম। আর শুধুমাত্র 77 পয়সা পেট্রোলের দাম চলছে এবং ডিজেলের দাম 1 টাকা 82 পয়সা চলছে। দেখুন গাড়ি দেখুন, গাড়ি গাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়। এখানে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। দেখেছেন রোডগুলো খুবই সুন্দর। দেখুন রোড আমাদের যেমন বাড়ির বাগিচা তৈরি করা হয়, এখানে মানুষে রাস্তার বাগিচা তৈরি করে। দেখুন কত সুন্দর লোকেশন, কত সুন্দর পরিবেশ। এখানে মানুষ না কোনো গন্ডগোল, না কোনো ঝামেলা, খুবই শান্ত থাকে মানুষজন আর খুবই সাফ সুতরো থাকে বন্ধুরা। দেখুন আমরা এটা হলো একটা মসজিদ। মসজিদটা দেখুন কত সুন্দর মসজিদ। এবং রাস্তাঘাটগুলো দেখুন, রাস্তার পাশে আইল্যান্ডগুলো কত সুন্দর বাগিচা বানানো আছে, খুবই সাফ সুতরো থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে এখানে থাকে। তো দেখুন এই যে ছোট ছোট বাড়িগুলো দেখছেন, এগুলো ক্যাম্প, মানে যারা অন্য দেশ থেকে আসে তাদের জন্য। আমরা এখন বর্তমানে আছি আবদুল্লাহ সিটির রোডে, তো যেটা একেবারে মোহাম্মদ গিয়েছিল নবী মক্কায়, সেই রোডে আছি আমরা এখন। তো দেখুন এই দেখুন কত সুন্দর রোড, কত সুন্দর পরিবেশ, খুবই সুন্দর জায়গাটা। কারণ যেখানে মোহাম্মদের জন্ম, সেখানে জায়গা তো খুবই সুন্দর হবেই। দেখুন এটা একটা ছোট্ট শপিং মল, কিন্তু কত সুন্দর। দেখুন আমাদের দেশে যেমন ছোট ছোট দোকান, এখানেও এগুলো সব ছোট ছোট দোকান, কিন্তু এই দোকান আর আমাদের দেশের দোকানের মধ্যে অনেকটা তফাৎ। দেখুন রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন। তো বন্ধুরা, এই রোড দিয়েই মোহাম্মদ গিয়েছিল মক্কায় হজ করতে। আর এই রোডটা খুবই সুন্দর। দেখুন দেখুন কত সুন্দর রোড, কত সুন্দর রাস্তা। আমাদের দেশে যদি এরকম হতো কতটা পরিষ্কার থাকতো, তাই না? তো দেখুন কতটা সুন্দর পরিবেশ। এখানে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে ছোট ছোট বিল্ডিং এ। এখন আমরা আবদুল্লাহ সিটির রোডে পুরোপুরি পৌঁছে গেছি। দেখুন মানুষের থেকে গাড়ির সংখ্যা কতটা বেশি। এখন বর্তমানে আবদুল্লাহ সিটির ভিতরে ঢুকলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর সুন্দর পরিবেশ। আমি ডান সাইডের পরিবেশটা দেখাতে পাচ্ছি না, কারণ ডান সাইডটা আরো বড় বড় বিল্ডিং আছে। কারণ আমি এখন বাসের বা সাইডে বসে আছি, ওই জন্য দেখাতে পাচ্ছি না। তো আশা করি অন্য কোনো ব্লকে আপনাদের আমি দেখাবো অবশ্যই। দেখুন বন্ধুরা কত সুন্দর পরিবেশ, কতটা সুন্দর লাগে এই জায়গাটা। দেখুন
আপনি রাস্তা দেখুন, ব্রিজ দেখুন, ব্রিজ এখানে দেখবেন এক ব্রিজের উপরে আর এক ব্রিজ গেছে। দেখুন কত সুন্দর পরিবেশ, খেজুর গাছ লাগানো, কত সুন্দর সুন্দর বাগিচা রোডের পাশে, খুবই সুন্দর লাগে এই জায়গাগুলো দেখতে। মাঝে মাঝে ভাবি আমাদের দেশে যদি এমন উন্নত হতো কতটা গর্ব করতে পারতাম আমরা যে আমাদের দেশের রাস্তাঘাটগুলো কতটা সুন্দর। দেখুন এটা হলো এটা এখন বর্তমানে আবদুল্লাহ সিটির এই বিল্ডিংগুলো আছে। বা সাইডে আমি একদিন অবশ্য অন্য ব্লকে দেখাবো আপনাদের যে বা সাইডের বিল্ডিংগুলো আরও কত সুন্দর সুন্দর। দেখেছেন কত সুন্দর বিল্ডিং। আর রাস্তাঘাট দেখুন, রাস্তা দেখলে তো মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর রাস্তা, রাস্তা সাফা, এই রাস্তা পরিষ্কার, খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, আমাদের দেশে যদি এমন হতো আমরাও গর্ব করতে পারতাম যে না, আমাদের দেশের সরকার আমাদের দেশটা কত উন্নত করেছে। তবু আমি গর্বিত আমার দেশকে নিয়ে। আমাদের দেশ অতি সুন্দর হারা, অতি সুন্দর ক্ষেত, অতি সুন্দর মাঠ, নদী নালা। দেখুন দেখুন কতটা সুন্দর রাস্তা, দেখেছেন খুবই সুন্দর, মন ভরে যায় এই রাস্তা দিয়ে যেতে। বন্ধুরা এখন দেখুন, আমি বর্তমানে আমাদের যে প্রজেক্ট আছে এটা পৃথিবীর ভিতরে 1 নম্বর কার পার্কিং তৈরি হবে, যেটা পৃথিবীর 1 নম্বর কার পার্কিং তৈরি হবে এখানে। প্রচুর এলাকাটা প্রচুর বড়। তো সেই রোডে আমরা এখন ঢুকবো। আবদুল্লাহ সিটি পার হয়ে এসেছি, এখন যাব আমাদের কনস্ট্রাকশন সেই সাইডে। দেখুন দেখুন ক্রেনগুলো দেখা যাচ্ছে দূর থেকে। এখান থেকেই মূলত শুরু হয় আমাদের সাইড, যেটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় একটা কার পার্কিং তৈরি হচ্ছে, যেটা অসাধারণ একটা প্রজেক্ট, অসাধারণ পরিবেশ, খুবই সুন্দর। আমরা এখন ঢুকে গেছি বন্ধুরা আমাদের সেই প্রজেক্টে। দেখুন কত সুন্দর রাস্তা, দেখেছেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর খেজুর গাছ এবং কত সুন্দরভাবে এরা সাজিয়ে রাখে। এদের দেশের সরকার রাস্তার পিছনে প্রচুর টাকা খরচ করে, সৌদি আরব গভর্নমেন্ট। দেখেছেন কত সুন্দর রাস্তা বন্ধুরা, মন ভরে যায়। এই দেখুন আমাদের প্রজেক্ট, দারিয়া প্রজেক্ট। এটা হলো সৌদি আরবের মেন সিটির ভিতরে পড়ে, ঠিক আছে, সিটি অফ আর্থ। তো এই দেখুন আমাদের প্রজেক্ট, এটা হলো পৃথিবীর সব থেকে বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, যেখানে গাড়ি রাখা হবে, হোটেল হবে, খুবই সুন্দর একটা। তো বন্ধুরা আপনাদের ভালোবাসা দেবেন, মূল্যবান ভালোবাসা দেবেন ভাইটাকে, এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে এই ধরনের সৌদি আরবের বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। সামনের দিন দেখাবো আরও সুন্দর সুন্দর ভিডিও। এটা হলো আমাদের প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট, যেটা 8 কিলোমিটার পর্যন্ত জুড়ে আছে। এই প্রজেক্টটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় কার প্রান্তে তৈরি হচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, কারণ আমি প্রজেক্টের ভিতরে ভিডিও আপনাদের দেখাতে পারছি না, কারণ আমাদের প্রজেক্টে নিষিদ্ধ আছে ভিডিও বানানো। তো এটা ওই কারণে বানাতে পারছি না ভিতরের ভিডিও। তো অবশ্যই আমি কোনো না কোনো একদিন চুরি করে ভিডিও বানাবো, যাতে না কেউ দেখে, কারণ আমাদের প্রজেক্টের ভিতরে ভিডিও বানানো নিষিদ্ধ বন্ধুরা। এটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট। তো আশা করি ভালো থাকবেন এবং দোয়া করবেন সৌদি আরব থেকে যেন আমি অবশ্যই সফলতা অর্জন করে আমার দেশে ফিরতে পারি এবং আপনাদের সাথে আবার দেখা করতে পারি, আপনাদের সাথে আবার থাকতে পারি আমার দেশে। দেখুন আমি এখন প্রজেক্টের মধ্যে বন্ধুরা ঢুকে গেছি। অবশ্যই ভাইটাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে যাবেন।